আজকে যদি আপনি এমন একজন পুরুষ হয়ে থাকেন যে বিবাহিত, আপনি নিজেকে প্রশ্ন করে দেখবেন যে এই প্রচারের মধ্যে যেই সব চরিত্রের কথা আমি বলছি সেই চরিত্রগুলি আপনার মধ্যে আছে কিনা। যদি আপনি এমন একজন পুরুষ হয়ে থাকেন যে এখনো বিবাহ করেনি, আপনি সিদ্ধান্ত নিন যে এই চরিত্রগুলি আপনি নিজের মধ্যে অ্যাপ্লাই করবেন। সো দেরি করব না, আজকে আমরা টপিকটাতে চলে যাচ্ছি। টপিকটা হচ্ছে যে কিভাবে আমরা ভালো খ্রিস্টীয় স্বামী হতে পারি, একটা ভালো স্বামী আমরা কিভাবে হতে পারি, এটার ব্যাপারে আজকে ভিডিওতে দেখব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। 5টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টেই খুবই গুরুত্বপূর্ণ। সো ওয়েলকাম আমাদের চ্যানেলে, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি। আর যদি ভিডিওটা দেখার পর আপনাদের খুবই ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কোন পয়েন্টটা বেশি আপনার ভালো লেগেছে। আর যদি খুবই ভালো লেগে থাকে অন্যদের সাথেও শেয়ার করতে ভুলবেন না কিন্তু। সো দেরি করবো না, টপিকে চলে যাচ্ছে। টপিকটা হচ্ছে একটা ভালো স্বামী আমি কিভাবে হতে পারবো, একটা ভালো স্বামীর চরিত্র কি কি। প্রথম চরিত্রটা যেটা একজন খ্রিস্টীয় স্বামীর মধ্যে থাকা উচিত সেটা হচ্ছে একটা খ্রিস্টীয় স্বামী হচ্ছে একজন লিডার। আমরা যাব প্রথম করিন্থীয় 11 অধ্যায় 3 পদে। এখন আমি চাই তোমরা যেন উপলব্ধি করো যে প্রত্যেক পুরুষের মস্তক স্বরূপ হলেন খ্রিস্ট এবং নারীর মস্তক স্বরূপ হলো পুরুষ, আবার খ্রিস্টের মস্তক স্বরূপ হলেন ঈশ্বর। এখানে বলছে যে একজন নারীর মস্তক স্বরূপকে, একজন নারীর মস্তক স্বরূপ হচ্ছে তার স্বামী। একটা মাথার কাজ কি? মাথার কাজ কি শরীরটাকে কষ্ট দেওয়া? মস্তকের কাজ কি শরীরটাকে এদিক ওদিক যেখানে সেখানে নিয়ে যাওয়া? না, মস্তকের কাজ হচ্ছে শরীরটাকে ঠিকভাবে চালানো। হাত, এই যে আমি হাত উঠিয়ে কথা বলছি, মুখ দিয়ে কথা বলছি, সেটা কে চালাচ্ছে? সে কে কন্ট্রোল করছে? সেটা মস্তক কন্ট্রোল করছে। মস্তক হচ্ছে এই দেহটার লিডার। তো একইভাবে স্ত্রীর লিডার হচ্ছে তার স্বামী। তো এখানে বলছে স্বামী হচ্ছে মস্তক স্বরূপ, মানে লিডার। একজন লিডারের 4টে গুণ রয়েছে। প্রথম গুণটা হচ্ছে একজন লিডার অলসের মতো বসে থাকে না, সে কর্মঠ, সে কাজ করে, সে পরিকল্পনা করে, সে সিদ্ধান্ত নেয়, সে চিন্তা করে। তো আপনি যদি একজন ভালো স্বামী হতে চান, আপনার মাথার মধ্যে চিন্তা থাকতে হবে আমি কিভাবে পরিবারটাকে সুন্দরভাবে চালাবো। আপনি যদি এমন একজন পুরুষ হয়ে থাকেন যার কোনো আগামাথা নেই, যে উল্টা পাল্টা সিদ্ধান্ত নিচ্ছে, কাজ ভুলভাল করছে, টাকা এদিক ওদিক উল্টা পাল্টা খরচা করছে, কোনো ঠিক ঠিকানা নেই, বাচ্চাদেরকে ঠিকভাবে দেখভাল করছে না, স্ত্রীর প্রতি তার কেয়ার নেই, সে ডিসিপ্লিন নেই, যে যা তা চলছে, এমন ধরনের যদি মানুষ হয়ে থাকেন, এটা উচিত নয়। আমাদের লিডার হিসেবে কর্মঠ হওয়া উচিত। ব্রেইন যেমন, মস্তক যেমন ঠিকভাবে সিদ্ধান্ত নেয়, সেইভাবে সে সিদ্ধান্ত নিতে হবে। সেকেন্ড যে চরিত্রটা একটা লিডারের মধ্যে থাকে সেটা হচ্ছে একটা খ্রিস্টীয় লিডারের মধ্যে, এটা হচ্ছে সে ঈশ্বরকে খোঁজে। সবচেয়ে প্রথম স্থান সে ঈশ্বরকে দেয়, আর ঈশ্বরের অনুসারে, ঈশ্বরের বাক্য অনুসারে সে তার জীবনটাকে চালায়। মানে বাক্য কি? বাইবেল অনুসারে সে তার জীবনটাকে চালায়। সে তার পরিবারকে কিভাবে চালায়? তা বাক্য অনুসারে। পরিবারে যদি সমস্যা হচ্ছে, সে বাক্যে দেখে, বাইবেলে দেখে কিভাবে সেটার সমাধান করতে পারবে। অনেক মানুষ আছে যারা বাক্যর থেকে উপদেশ নেয় না, তারা নিজের বুদ্ধি খাটায়, তারা বন্ধুদের থেকে পরামর্শ নেয়, আত্মীয় পরিজনদের থেকে পরামর্শ নেয়, অন্য ধরনের জাগতিক মানুষের থেকে পরামর্শ নিয়ে কি হয়, তার পরিবারটা উল্টাপাল্টা করে। কিন্তু একজন প্রকৃত খ্রিস্টীয় বিশ্বাসী, যে একটা ভালো স্বামী, সে ঈশ্বরের কাছে যায়, বাইবেল পড়ে, বাইবেল থেকে সে পরামর্শ নেয় কিভাবে আমি আমার পরিবারটাকে সুন্দরভাবে চালাতে পারবো, বাইবেলের মধ্যে যেভাবে বলেছে সেইভাবে আমি চলবো। তৃতীয় পয়েন্ট যেটা হচ্ছে একটা ভালো লিডারের, সেটা খ্রিস্টীয় লিডারের, সেটা হচ্ছে সে তার পরিবারের পাস্টর। আমি যেমন মণ্ডলীর পাস্টর, এমন সে তার পরিবারের পাস্টর। ঠিক আছে, আমি কি মণ্ডলীকে জিজ্ঞেস করি দেখুন আজকে আমি কি প্রচার করব, আপনারা বলুন, এই অনুসারে আমি প্রচার করব? না, আমি ঈশ্বরকে জিজ্ঞেস করি, আমি প্রার্থনা করি, বাইবেল স্টাডি করি, তারপরে আমি আমার প্রচারগুলি রেডি করি। আমি কি মণ্ডলীর মানুষদেরকে জিজ্ঞেস করব যে আপনারা যদি ভাবেন আগামী সানডে আসবেন, আসলে ভালো হয়, দেখুন আসতে চাইলে আসুন, এমন ভাবে কি আমি কথা বলি? না, আমি বলি আপনাদের আগামী সানডে আসতে হবে, আপনারা সানডে মিস করবেন না। সো একইভাবে আপনি যদি আপনার পরিবারের পাস্টর হয়ে থাকেন, তার মানে কি হতে হবে? আপনার ছেলে মেয়েদেরকে, আপনার পরিবারের সবাইকে প্রত্যেক সানডে মণ্ডলী নিয়ে যাওয়ার দায়িত্ব সেটা আপনার। আপনি নিজের সন্তানদেরকে জিজ্ঞেস করবেন না যে তোমরা কি যাবে। সন্তানরা বলো না বাবা আজকে আমি যাব না, আমার টায়ার্ড লাগছে, আমি খেলতে চলে যাব, আমি টিউশনে যাব, এই করব সেই করব। না,
আপনি তাদেরকে বলুন তোমাদের মণ্ডলী আসতে হবে, আপনি আপনার স্ত্রীকে মণ্ডলীতে নিয়ে যান। আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী যদি ঠিকভাবে মণ্ডলী না যায়, তার পেছনে কিন্তু দায়িত্ব আপনার। আপনি ঠিকভাবে পাস্টরিং করতে পারছেন না আপনার পরিবারকে। আপনার পরিবার কি রাত্রিবেলা সবাই একসাথে মিলে প্রার্থনা করেন? সেটার দায়িত্ব কিন্তু আপনার। আপনি কি নিজের সন্তানদেরকে বাইবেল শিক্ষা দিচ্ছেন? আপনি কি নিজের সন্তানদের জন্য প্রত্যেক দিন প্রার্থনা করছেন যে আমার ছেলে মেয়ে যাতে খ্রিস্টতে বড় হয়, আমার ছেলে মেয়ে যাতে ঈশ্বরের ভয়ে বড় হয়? আপনার স্ত্রী একজন মানুষ ধার্মিক ব্যক্তি হিসাবে আপনাকে কি সম্মান করে? তো এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। আপনি যদি একজন প্রকৃত খ্রিস্টীয় স্বামী হয়ে থাকেন, লিডারের চরিত্র যদি আপনার দরকার, তাহলে আপনি পরিবারের পাস্টর আপনার হতে হবে। আপনার পরিবারকে আত্মিক রাস্তায় আপনাকে নিয়ে যেতে হবে। নেক্সট হচ্ছে, একটা লিডারের কাজ হচ্ছে সে তার গ্রুপকে প্রোটেক্ট করে, রক্ষা করে। একইভাবে আপনি যদি একটা ভালো স্বামী হয়ে থাকেন আর যদি লিডার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার ফ্যামিলিকে, পরিবারকে রক্ষা করবেন। রক্ষা তিনভাবে হতে পারে। একটা হচ্ছে আর্থিকভাবে রক্ষা করা, আপনি রোজগার করবেন, কাজ করবেন যাতে পরিবারে কোনো অসুবিধা না হয়। সেকেন্ড হচ্ছে শারীরিকভাবে রক্ষা, কোনো বাইরের মানুষ অ্যাটাক করতে আসছে, অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছে, এইসব দিকে কিভাবে আমি বাইক চালাবো, কিভাবে আমি স্কুটার চালাবো, কিভাবে গাড়ি চালাবো যাতে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না হয়, সবাই যাতে হেলমেট পরে, মানে এইসব ধরনের অসুস্থতা, বাচ্চাদের অসুস্থতা, স্ত্রীর অসুস্থতা, এইগুলির সময় সঙ্গে সঙ্গে গিয়ে ওষুধ নিয়ে আসা, এই চিকিৎসার ব্যবস্থা করা, এইসব ধরনের প্রোটেকশন আপনার করতে হবে। আরেকটা প্রোটেকশন করতে হবে, সেটা হচ্ছে আত্মিক প্রোটেকশন। আপনার পরিবারে যেহেতু শয়তান নিশ্চয় আক্রমণ করার চেষ্টা করবে, সেই শয়তানের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনার খুবই ইম্পর্টেন্ট যে আপনি প্রত্যেক দিন প্রার্থনা করেন নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য। সো এই 4টে পয়েন্ট আমরা দেখলাম একজন ভালো লিডারের। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে আপনি যদি একজন ভালো খ্রিস্টীয় স্বামী হতে চান, আপনার লেবারের মতো হতে হবে, মানে পরিশ্রম করতে হবে আপনার। ঠিক আছে? সো আমরা যাব আদি পুস্তক 2:15। সদাপ্রভু ঈশ্বর মানুষটিকে নিয়ে এদন বাগানে কাজ করার এবং সেটির যত্ন নেওয়ার জন্য তাকে সেখানে রাখলেন। ঈশ্বর যখন আদমকে বানালেন, তারপর ঈশ্বর কি করলেন? আদমকে এদন বাগানে নিয়ে গেলেন কিসের জন্য? যাও তুমি এখন বিন্দাস ঘুরো, আরাম করো, খাও দাও, আনন্দ করো, ফুর্তি করো, শুয়ে থাকো, এটার জন্য না। বলেছে কাজ করার জন্য আর এদন বাগানটাকে যত্ন নেওয়ার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানে মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন, পুরুষকে ঈশ্বর সৃষ্টি করেছেন আরাম করে ঘুমিয়ে থাকার জন্য না, সারাদিন ভ্যাকেশন মানানোর জন্য না, কাজ করার জন্য। অনেকে বলে যে না, এই যে পরিশ্রমটা এসছে কারণ পাপ করেছে। না 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 না, পাপ করার আগেই তাকে কাজের দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, পাপ করার পরে কি হয়েছে? পরিশ্রমটা বেড়ে গেছে। বলেছে মাটিটা এত শক্ত হবে যে তো ফসল দেবে না। মানে কি? কাজের পরিশ্রমটা বেড়ে যাবে। কাজের দায়িত্ব প্রথমেই দিয়ে দিয়েছে। তো কোনো পুরুষ যদি ভাবে যে আমি একজন ভালো স্বামী হতে চাই, সে পরিশ্রম করতে হবে, তার কাজ করতে হবে। এমন অনেক পুরুষ আছে যারা কাজ করতে চায় না, যারা অলস। অনেক পুরুষ আছে যারা তাদের মা বাবার হোটেলে বসে খাচ্ছে। অনেক পুরুষ আছে যারা বিবাহিত কিন্তু স্ত্রীর কামাইয়ে খাচ্ছে, তার কাজ করার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ, এখন যদি কোনো পুরুষ থাকে যে শারীরিকভাবে তার অক্ষম, সে করতে পারছে না কাজ, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি শারীরিকভাবে সক্ষম, আপনার হাত আছে, পা আছে, সবকিছু আছে, কিন্তু আপনি অলস, আপনি কাজ করতে চাইছেন না। অনেক পুরুষরা আছে, তাদের আবার নতুন অনেক ধরনের কথা, আমার এই কাজটা করতে ইচ্ছে করে না, আমার মন থেকে এই কাজটা আসছে না। অনেক পুরুষরা বলে এই কাজটা বেতনটা অনেক কম, যতক্ষণ না আমি বেশি বেতনের চাকরি পাই বা কাজ পাই, আমি ততক্ষণ আমি কাজ করব না। ততদিন স্ত্রীর কামাই খাবো, ততদিন মা বাবার হোটেলে বসে খাবো, কিন্তু আমি কাজ করব না। যতক্ষণ না আমার মনের মতো কাজ পাচ্ছি ততক্ষণ আমি কাজ করব না, ততক্ষণ শুধু আমি বসে বসে খাবো। অনেকে বেশি ধার্মিক দেখা থেকে, বেশি আত্মিক দেখা থেকে, আমি প্রভুর সেবা করতে চাই, আমি মিনিস্ট্রি করতে চাই। তো বুড়ো হয়ে গেছি, 35 বছর আমার হয়ে গেছে, এখন পর্যন্ত মিনিস্ট্রি করব করে কোনো ধরনের কাজ করছি না, কোনো ধরনের ইনকাম করছি না, কোনো ধরনের রোজগার করছি না, মা বাবার হোটেলে বসে খাচ্ছি। আবার যদি মা বাবা যদি কোনো কথা শুনিয়ে দেয়, হ্যাঁ তুই এত বড় হয়ে গেছিস এখনো কাজ করছিস, তখন তার মনে খুব আঘাতও লাগে। ওহো, আমাকে কত রকম কথা মানুষে শোনায়, কারণ আমি ঈশ্বরকে প্রথম স্থান দিয়ে মিনিস্ট্রি করতে চাই। আসল কথা হচ্ছে আপনি একজন অলস, আপনি স্বপ্নের দুনিয়াতে বসে আছেন,
আপনি ভাবছেন যতক্ষণ না আপনি এই কাজটা পান, যতক্ষণ না আপনি এই বেতনটা পান, যতক্ষণ না আপনার মনের মতো কাজ হয়, যতক্ষণ না এটা হয় সেটা হয়, আপনি আর কোনো কাজ করতে চাইছেন না। তো বাইবেলে বলেছে ঈশ্বর মানুষকে, পুরুষকে প্রথম সৃষ্টি করেই বলে দিয়েছে যাও কাজ করো। ঠিক আছে, আমরা আরেকটা পদ পড়বো, সেটা হচ্ছে 1 তিমথি 5:8 কেউ যদি তার আত্মীয় স্বজনের, বিশেষত পরিবারের আপনজনদের ভরণ পোষণ না করে, সে বিশ্বাস অস্বীকার করেছে এবং অবিশ্বাসীর চেয়েও নিকৃষ্ট প্রতিপন্ন হয়েছে। এইখানে তো আরো স্পষ্টভাবে বলেছে কোনো একজন খ্রিস্ট বিশ্বাসী যদি নিজের পরিবারকে দেখভাল, ভরণ পোষণ করতে না পারে, মানে তাদেরকে খাওয়া দাওয়া দিতে না পারে, তাদের কাপড় চোপড় এনে দিতে না পারে, যদি বিবাহ করে থাকেন নিজের বাচ্চাদের স্কুলের ফিস দেওয়ার জন্য তার কাছে কোনো নেই, সে কাজ করছে না, ইনকাম করছে না, সে অলসের মতো বাড়িতে বসে আছে, বা সে যতটুকু ইনকাম করতে পারতো সে ততটুকু করছে না, কোনো মতে কিছু করে টোরে আমি ঈশ্বর যা দিয়েছে তাতে আমি সন্তুষ্ট, এর থেকে বেশি কিছু লাগে না করে তার স্ত্রী কষ্টতে আছে, তার সন্তানেরা কষ্টতে আছে, কিন্তু সে অলস, সে একটু কাজ করবে যাতে তার দিনের খাওয়াটা চলে আসে। একবারও সে চিন্তা করে না আমার বাড়িতে কি শুধু পেট খাওয়া হলে হবে, আমার কি সেভিংস করতে হবে না, আমার কি ব্যাংকে টাকা রাখতে হবে না, আমার কি ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে দেখতে হবে না, ভবিষ্যতে যদি কেউ অসুস্থ হয় সেটার জন্য চিকিৎসার জন্য ব্যবস্থা করতে হবে না, ঈশ্বর দেখবে, ঈশ্বর সব সামলাবে। অতিরিক্ত ধার্মিক, অতিরিক্ত আত্মিক দেখাতে গিয়ে কি করে নিজের পরিবারটাকে একদম নষ্টের পথে নিয়ে যায়। তারপর স্ত্রী ছেড়ে চলে যায়, অনেক সময় দেখা যায়, বলবে তখন স্ত্রীর দোষ, হ্যাঁ আমি তো প্রভুকে প্রথম স্থান, আমার স্ত্রী জাগতিক ছিল, সে আমাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, সে সহজ সরলভাবে জীবনযাপন করতে পারেনি। আসল হচ্ছে তুমি বাবা একদম 1 নম্বরের অলস ব্যক্তি, তুমি কাজ করতে চাও না, পরিশ্রম করতে চাও না। আমি যখন প্রথম আমার কলেজ মাত্র কমপ্লিট করেছি, আমি মানে রেজাল্টও আসেনি, আমি কলেজ কমপ্লিট করেই আমি চাকরিতে ঢুকে গেছি। আমি বাবাকে ফোন করে বলেছি যে বাবা তুমি আমাকে কলেজ পর্যন্ত পড়িয়েছো, আর টাকা পাঠাবে না, আমি এখন থেকে রোজগার করব। আমার প্রথম চাকরি, আমি একজন ইংলিশ গ্র্যাজুয়েট, তারপরে আমি যেই চাকরিটা নিয়েছি 1100 টাকা বেতন ছিল তখন। ভাববেন না আমি 1947-এর কথা বলছি, যেখানে 1100 টাকা মানে বহুত টাকা। আমি যেই সময়ের কথা বলছি সেই সময় 1100 টাকা এমন কোনো বেশি না। ওই সময়কার 1100 টাকা এখনকার দিনে হয়তো ধরুন না আপনি 3000 টাকা। সো এখনকার দিনে 3000 টাকা মানে 3000 টাকা দিয়ে কি সংসার কিছু করা যায় না? কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পড়াশোনা শেষ, বাবার থেকে টাকা নেবো না। আমি সঙ্গে সঙ্গে যেই কাজটা পেয়েছি আমি ঢুকে গেছি। ঠিক আছে, কাজ কি ছিল? কাজ হচ্ছে প্রথমে গিয়ে দোকানটা খুলে পুরো ওয়ার্কশপটা ঝাড়ু দেওয়া, টেবিল মুছা, জলের গ্লাস ভরা, চা বানিয়ে রাখা যাতে বস এসে খেতে পারে। আমি যেভাবে পড়াশোনা করেছি সে অনুসারে কি এই চাকরিটা কি ফিট? নিশ্চয় না। আমি এর থেকে ভালো চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু সেই অহংকার নিয়ে না, যতক্ষণ না আমি আমার স্ট্যান্ডার্ডের চাকরি পাবো ততক্ষণ আমি চাকরি করব না, এমন ধরনের স্বপ্নের দুনিয়া নিয়ে বসে থাকেনি। আমি চাকরি করেছি, এই 1100 টাকা দিয়ে আমি ঘর ভাড়াও দিয়েছি, খাওয়া দাওয়াও করেছি, দশমাংশও দিয়েছি, অফিসে হেঁটে আসতাম। কেন অফিসে হেঁটে আসতাম কেন? কারণ বাস ভাড়া ছিল না। দুপুরে আমি খেতাম না কিছু, কারণ টাকা ছিল না। কিন্তু আমি তো বাড়িতে চলে যাইনি বাবার বাড়িতে, বাবা তুমি আমাকে খাওয়াও, আমি দিয়ে করবো সেই করবো না। আমি সঙ্গে সঙ্গে ঢুকে গেছি। এরপরে এখানে 6 মাস করেছি, তারপর আরেকটা চাকরি ঢুকেছি, তারপর আরেকটা চাকরি ঢুকেছি। এমনও হয়েছে যখন আমি চাকরি করতে যেই জায়গাতে গেছি সেখানে আমার বেড কেনার টাকা ছিল না, আমি মাটিতে বেডশিট পেতে ঘুমাতাম। তো আপনি যদি একজন ভালো পুরুষ হতে চান, ভালো স্বামী হতে চান, কর্মঠ হন, কাজ করুন। মা বাবার হোটেলে বসে খাবেন না, স্ত্রীর কামাই বসে বসে খাবেন না, নিজে পরিশ্রম করুন, আপনার দায়িত্ব। বাইবেলে কিন্তু কোনো মহিলাকে আদেশ দেয়নি যে তুমি যাও আর নিজের পরিবারের ভরণ পোষণ করো। কোনো মহিলা যদি করছে ভালো কথা, কিন্তু আজ্ঞা দেয়নি। কিন্তু বাইবেলে স্পষ্ট এখন আমরা দেখলাম পুরুষকে বলেছে যে তুমি তোমার পরিবারের ভরণ পোষণ করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে যে জিনিসটা আমি দেখলাম যে একটা পুরুষ যদি আপনি ভালো স্বামী হতে চান, আপনি পরিশ্রম করতে হবে। আপনার অলসের মতো বসে থাকলে হবে না। আপনার যদি মনে হয় যে আপনি 10টা থেকে 5টা অবধি যে কাজটা করছেন সেটা দিয়ে আপনার পরিবার সুন্দরভাবে হচ্ছে না, এক্সট্রা কাজ করুন, এক্সট্রা টিউশনই করুন, কিছু করুন যাতে আপনার পরিবারকে আপনার সামলান। আমি পারবো না করতে, আমি একটু মাইন্ড রিল্যাক্স করবো, এই করবো সে করবো, এইসব কথা বললে হবে না। আপনি হচ্ছেন যে আগে দেখলাম আপনি হচ্ছেন আপনার চার্চের, আপনার পরিবারের পাস্টর। আপনার মিনিস্ট্রি প্রথম হচ্ছে আপনার পরিবার। আপনার পরিবারের ভরণ পোষণ আপনার আগে করতে হবে।
তারপরে আপনার যত সব আছে। অনেকে বলে যে না আমার স্বপ্ন হচ্ছে এটা, যেমন আমি ভিডিও বানাচ্ছি, ইউটিউবার, এখন যে বাইবেল জ্ঞান চ্যানেল চালাচ্ছি, এর আগে আমার কমেডি চ্যানেল ছিল, জাগতিক কমেডি চ্যানেল আমি ছিল, ওখানে কমেডি ভিডিওস বানাতাম, ঠিক আছে। কিন্তু আমি কি আমার চাকরি টাকরি বাদ দিয়ে পরিবারকে অগ্রাহ্য করে শুধু না আমার স্বপ্ন হচ্ছে ভিডিও বানানো, আমি শুধু ভিডিও বানাবো ভিডিও বানাবো ভিডিও, এমন করেছি না। আমি চাকরি করেছি, চাকরি করার পর সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে যখন ছুটি থাকতো তখন আমি গিয়ে শুটিং করতাম, আর তারপর সপ্তাহে সারাদিন অফিস করে বাড়িতে ফিরতাম, বাড়িতে ফিরে স্ত্রীর সাথে কথা বলতাম, বাচ্চার সাথে খেলাধুলা করতাম, রাত্রেবেলা বসে বসে আমি এগুলিকে এডিটিং করতাম। তো আপনার যদি এমন কোনো শখ থাকে সেগুলিকে আপনি মেইন আপনার যে কাজটা আছে আগে ইনকাম করুন, আগে রোজগার করুন, তারপরে ফ্রি টাইমে গিয়ে আপনি আপনার স্বপ্নের পেছনে দৌড়ান, আপনি আপনার প্যাশনের পেছনে, আপনার শখের পেছনে দৌড়ান। যদি দেখেন যে ভবিষ্যতে আপনার শখ দিয়ে আপনার যেটা শখ আছে যেটা করছেন সেটা দিয়ে এর থেকে বেশি ইনকাম হচ্ছে, তখন এটা বাদ দিন, কোনো সমস্যা নেই, আপনার শখ নিয়ে যান। কিন্তু আমার শখ যেটা সেটার পেছনে দৌড়তে গিয়ে পরিবার না খেয়ে মরছে, অশান্তিতে আছে, এমন অনেক পুরুষরা আছে যারা কোনো ধরনের কাজ করতে চায় না। যদি আপনি সত্যিকার একজন ভালো খ্রিস্টীয় স্বামী হতে চান, আপনার পরিশ্রম করতে হবে। তো এতটুকু আমরা দেখলাম। প্রথম পয়েন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে একজন খ্রিস্টীয় স্বামী একটা ভালো লিডার হবে। দ্বিতীয় দেখলাম একটা খ্রিস্টীয় স্বামী একটা লেবারের মতো হবে, পরিশ্রম করতে হবে তার। এর পরের পয়েন্টটা হচ্ছে একটা ভালো খ্রিস্টীয় স্বামী সবসময় তার স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকে। আমরা দেখব হিতোপদেশ 5 অধ্যায়ের 15 পদ, নিজের জলাধার থেকেই তুমি জলপান করো, নিজের কুয়ো থেকেই প্রবাহমান জলপান করো। এখানে স্পষ্টভাবে বলছে তুমি নিজের যে জলাধার আছে সেখান থেকে জল খাও, নিজের কুয়োর থেকে জল খাও, অন্য কুয়োর দিকে যাবে না, ঠিক আছে। মানে কি অন্য মহিলার সাথে তুমি সম্পর্ক রাখবে না। এমন অনেক খ্রিস্টীয় বিশ্বাসীরা আছে যারা বিবাহিত কিন্তু ফেসবুকে হোয়াটসঅ্যাপে তারা মেয়েদের সাথে মহিলাদের সাথে উল্টা পাল্টা চ্যাটিং করে, অনেক সময় হয়তো নোংরা চ্যাটিং করে, অনেক সময় নোংরা চ্যাটিং করে না কিন্তু ফ্লার্টিং করে, কেমন আছো, কি হয়েছে, হে 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 চলছে। আপনি রাত্র 10টার সময় 11টার সময় একটা মেয়েকে কেন মেসেজ করছেন? আপনার যে মহিলার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই তাকে কেন আপনি মেসেজ করছেন? তার সাথে পিলিং পালাং কেন করছেন? এমন অনেক পুরুষরা আছে বিবাহিত কিন্তু তারপরে দেখা যায় অফিসের মধ্যে একটা মেয়ে কোনো মহিলার সাথে বা মেয়ের সাথে বসে খুব তার আন্তরিক কথাবার্তা, সে হয়তো ভাবছে না আমি তো বেবিচার করছি না, আমি তো ফ্লার্ট করছি না, কিন্তু এই একজন মহিলার সাথে যখন আপনি একা বসে বসে গভীর মনের কথা আলাপ করবেন, আস্তে আস্তে তার প্রতি কিন্তু ফিলিংস আসবে। অনেক পুরুষরা আছে তারা ভাবে যে আমি তো মেয়েটির সাথে, আমি যে ওই মেয়েটার সাথে যে কথা বলছি সেই মেয়েটা তো ভালো খ্রিস্টিয়ান মেয়ে, সে তো ঈশ্বরকে ভয় করে, সে আমার জন্য প্রার্থনা করে। আমরা অনেক সময় ফোনে কথা বলি বা সামনাসামনি কথা বলি, আমার অনেক প্রবলেমস আমি তার সাথে শেয়ার করি, সে আমার জন্য প্রার্থনা করে। মনে রাখবেন শয়তান কিন্তু একদম বিভৎস চেহারা নিয়ে আসবে না। শয়তান আপনাকে প্রলোভন দেওয়ার জন্য এমন ভাব দেখাবে যে প্রার্থনা করছে, গান করছে, এই করছে সেই করছে। একটা মেয়ে যদি আপনার সাথে এত গভীর কথাবার্তা বলে, আপনার জন্য প্রার্থনা করে, সেই মেয়ে এমন কোনো ভালো মেয়ে না। এই করতে করতে একদিন দেখবেন আপনার তার প্রতি প্রেম চলে এসছে, তার প্রতি ফিলিংস চলে এসছে। এই জন্য ফেসবুকে, হোয়াটসঅ্যাপে এইসব কোনো ধরনের চ্যাটিং করার কোনো প্রয়োজন নেই, কারণ এই চ্যাটিং করতে করতে অন্য জায়গায় চলে যাবে। আপনি কোনো মেয়ের সাথে কোনো রাত্রেবেলা কোনো কথা বলার দরকার নেই। আপনি অফিসে যান, অফিসে কাজ করছেন, ব্যবসায় কাজ করছেন, যদি মনে হয় যে না কোনো একটা মেয়ের সাথে বা মহিলার সাথে আমার বসে কথা বলতে হবে, আপনি অফিসের সবার সামনে বলুন, বা যদি আপনার রুমে বলতে হয় আপনি দরজাটা খুলে বলুন, যাতে কোনোভাবে শয়তান যাতে কোনোভাবেই আপনাকে প্রলোভিত করতে না পারে, এমনভাবে চিন্তা করতে হবে। সেকেন্ড, নিজের মনের কথা বা নিজের পরিবারের কথা বা নিজের যে পার্সোনাল কিছু কথাগুলি অপর কোনো মহিলার সাথে কখনো শেয়ার করবেন না। যতই সে আপনার বন্ধু হোক, শেয়ার করবেন না। কারণ আপনি যখন শেয়ার করবেন সে বলবে ও আচ্ছা 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 এই সমস্যা হচ্ছে না, তোমার তো তখন আপনার মনে হবে আরে এই মেয়েটা তো আমাকে কত বোঝে, এই মহিলাটা তো আমাকে কত আন্ডারস্ট্যান্ড করে। কারণ কি হয়, বিবাহর পরে প্রথম আপনি যদি ভালোবাসা করে বিয়ে করেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ভালোবাসা করে বিয়ে করেছে, তখন কিন্তু রোমান্সটা অনেক বেশি থাকে। বিবাহর পরে সেই যে রোমান্টিক যে বলিউড সিনেমার যে গান থাকা রোমান্স, এটা আস্তে করে কমে যাবে। তারপর যখন একবার বাচ্চা হয়ে যায় তখন বাচ্চার দায়িত্ব, পরিবার সামলানো, এই করতে 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 স্ত্রী কিন্তু আর রোমান্টিক থাকে না আগের মতো। এখন যখন আপনি সেই মহিলাটার সাথে আছেন, সেই মহিলাটা আপনাকে সেটা দিচ্ছে যেটা আপনি আপনার স্ত্রীর থেকে পাচ্ছেন না।
সেই মহিলাটা আপনার কথা বসে বসে শুনছে, আপনার দিকে তাকিয়ে রয়েছে, আপনি মনের কথা শেয়ার করছেন, আস্তে আস্তে আপনার মন বলবে আরে এর সাথে কথা বলে ভালো লাগে, এর সাথে বসতে ভালো লাগে, এর সাথে থাকতে ভালো লাগে, সে আমাকে বোঝে, সে আমাকে সম্মান করে, সে আমাকে এমনভাবে তাকায় মনে হয় যে আমি খুব গুরুত্বপূর্ণ। আস্তে আস্তে কি হবে, তার প্রতি আমার ফিলিংস, ভালোবাসা চলে আসবে। তো এটা কি করে পরিবারটাকে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। একটা ভালো খ্রিস্টীয় স্বামী তার স্ত্রীর প্রতি সে সব সময় বিশ্বস্ত থাকে। আপনার মনের যা কথা আছে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলুন, অন্য কোনো মহিলার সাথে নয়। নেক্সট চরিত্র যেটা একটা ভালো স্বামীর মধ্যে থাকে সেটা হচ্ছে সে তার স্ত্রীকে বোঝার চেষ্টা করে। আমরা যাব প্রথম পিতর 3:7 পদে। একইভাবে স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে বাস করার সময় সুবিবেচক হও, তাদের দুর্বলতার সঙ্গী ও জীবনের অনুগ্রহ রূপ বরদানের সহ উত্তরাধিকারী জেনে তোমরা তাদের সঙ্গে শ্রদ্ধাপূর্বক আচরণ করো, যেন কোনো কিছুই তোমাদের প্রার্থনায় বাধা সৃষ্টি করতে না পারে। এখানে বলছে যে তোমাদের প্রার্থনাতে যদি কোনো বাধা সৃষ্টি করাতে তোমরা না চাও, তোমরা মহিলাদেরকে, তোমাদের স্ত্রীদেরকে শ্রদ্ধা করো। কেন? দুটো কারণ বলেছে। একটা হচ্ছে যে ওরা হচ্ছে দুর্বল, সেকেন্ড বলেছে ওরা হচ্ছে বরদানের সহ উত্তরাধিকারী, মানে পুরুষরা উপরে মহিলারা নিচে এমন না, বরদানের সহ উত্তরাধিকারী মানে দুজনে হচ্ছে সেম। আবার এট দ্য সেম টাইম বলছে মহিলারা দুর্বল। দুর্বল কিভাবে? শারীরিকভাবে আমরা জানি জেনারেলি মহিলারা পুরুষদের থেকে দুর্বল থাকে। পুরুষদের মাসেলে যে শক্তি, হাড্ডিতে শক্তি, মাসেলে শক্তি এটা বেশি থাকে। সেকেন্ডলি মহিলারা একটু ইমোশনাল থাকে, যার জন্য অনেক কিছু সিদ্ধান্ত নিতে একটু প্রবলেম হয়, যার জন্য তাদেরকে আমরা অনেক সময় দুর্বল বলি। অ্যাকচুয়ালি তারা ওই হিসাবে দুর্বল না, কিন্তু শারীরিকভাবে তারা দুর্বল থাকে, সিদ্ধান্ত নিতে অনেক সময় একটু প্রবলেম হতে পারে, এই জন্য বলছে দুর্বল। এর আগে বলেছে তোমরা যেহেতু তাদের সঙ্গে আছো তোমরা সুবিবেচক হও, মানে কি তাদেরকে ভালোভাবে বোঝার চেষ্টা করো, বিবেচনা করো। ঠিক আছে, আমাদের স্ত্রীদেরকে বুঝতে হবে। সমস্যাটা কি হয় যে পুরুষরা একরকম চিন্তা করে, মহিলারা অন্যরকম ভাবে চিন্তা করে, যার জন্য আমাদের একজন একজনকে বুঝতে অসুবিধা হয়ে যায়। যেমন পুরুষরা বেশিরভাগ যুক্তিশীলভাবে চিন্তাধারা করে, যে কোনো জিনিসের যুক্তিটা বের করার চেষ্টা করে। মহিলারা অন দি আদার হ্যান্ড তারা আবেগ দিয়ে চিন্তা করে, তারা ইমোশনালি চিন্তা করে। পুরুষরা যারা আছে, পুরুষরা যখন তাদের জীবনে কোনো প্রবলেমস আছে, সমস্যা আসে, তারা চুপ হয়ে যায়, তারা এটা নিয়ে চিন্তা করে, কারোর সাথে কথা বলে না, এটাকে নিয়ে বারবার চিন্তা করছে কিভাবে সমাধান বের করা যায়। ওয়ারাস মহিলারা তারা কি হয়, যখন তাদের জীবনে কোনো সমস্যা আসে, প্রবলেম আসে, তারা কিন্তু সমাধান খুঁজে না, তারা চিন্তা করে এমন একটা মানুষকে তারা খুঁজে যাদের সাথে তারা তাদের প্রবলেমের ব্যাপারে শেয়ার করতে পারে, তারা তাদেরকে বলতে পারে। সো তারা চায় না যে আপনি যেই মাত্র সমস্যার কথা জানালো আপনাকে, আপনি সঙ্গে সঙ্গে সমাধান নিয়ে আসুন। ও এই সমস্যা, তুমি এটা করো। ও ওই সমস্যা, তুমি কেন এটা করলে, তোমার কি দরকার ছিল এটা বলার, তোমার কেন এটা করলে, এটা করলে ভালো হতো, ওইভাবে করলে ভালো হতো, এমন করো, এটা করলে হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, ওরা চায় না যে আপনি ফট করে সমাধান দিন, ওরা চায় যাতে আপনি ওদের সমস্যাটা, দুঃখটা বুঝেন। তারপর যখন শারীরিক সম্পর্ক হয় তখন পুরুষরা জেনারেলি কি করে, তারা শারীরিক সম্পর্ক সময় শুধু সেক্সটা তাদের মাথায় কাজ করে, কিন্তু মহিলারা যখন শারীরিক সম্পর্ক করে তারা তখন ভালোবাসার কথা চিন্তা করে। তারা চায় যাতে সেই যে শারীরিক সম্পর্কটা হচ্ছে এটার মধ্যেও যাতে প্রেম, ভালোবাসা থাকে। এই জন্য আপনি যদি একজন ভালো স্বামী হতে চান, আপনার মনে রাখতে হবে যে আপনি যখন আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করবেন, ফট করে আপনার হয়ে গেল, আপনার সুখ হয়ে গেল, আপনি উঠে চলে যাবেন না। আপনি নিজের স্ত্রীকে ভালোবাসা দিন, আপনি তাকে বলুন যে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমি শ্রদ্ধা করি, তুমি আমার জীবনের জন্য খুব মূল্যবান, এমন ধরনের কথা বলুন। তখন সে বুঝবে যে আপনি সত্যিকারে তাকে ভালোবাসেন। যখন সে দুঃখের মধ্যে থাকবে আপনি তার সাথে বসুন, তাকে জিজ্ঞেস করুন কি হয়েছে, তোমার কেমন লাগছে। সে যদি বলে যে আমার দুঃখ লাগছে, খারাপ লাগছে, এখন কি করবে তুমি, ঠিক আছে, এমন ভাবে জিজ্ঞেস করুন। নাকি ও প্রবলেম হয়েছে, কি হয়েছে প্রবলেম, ও এটা হয়েছে, ও এটা তুমি এরকম করো, এরকম করলে তো হয়ে যাবে। ও তুমি কেন, ও এই কথা বলেছে, তুমি কেন এই কথা বলতে গেলে, তোমার কি দরকার ছিল এটা করার, তুমি একটু বেশি বেশি ভেবে নাও। এমন ধরনের কথা না বলে তার দুঃখটা, তার কষ্টটা বা তার সমস্যাটা বোঝার চেষ্টা করুন, তাকে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করুন। এটা পুরুষের দায়িত্ব। মহিলাদেরকে কিন্তু বাইবেল বলেনি যে তোমরা পুরুষদের সঙ্গে থাকার সময় সুবিবেচক হও,
পুরুষদেরকে বলেছে তোমরা মহিলাদের সঙ্গে থাকার সময় সুবিবেচক হও। এজন্য মহিলাদেরকে বোঝার দায়িত্ব হচ্ছে আমাদের। মহিলারা আমাদেরকে না বুঝলেও চলবে, কিন্তু আমাদের পুরুষদের দায়িত্ব যাতে আমরা নিজেদের স্ত্রীদেরকে বোঝার চেষ্টা করি। একসাথে বসবো, একসাথে বসে কথা বলবো, বোঝার চেষ্টা করব সে কি বলার চেষ্টা করছে। আর যখন আমি বুঝবো আমার স্ত্রী কি চায়, সেই অনুসারে আমি করব কাজ। যে জিনিসটা আমার স্ত্রী পছন্দ করে না সেটা করব না, যেটা সে পছন্দ করে সেভাবে চলার চেষ্টা করব। তো এর মানে এটা না যে সে বস হয়ে গেছে, সে যেটা বলবে আমি সেটাই করব না, এটা আমার বিবেচনা। এই জন্য তো বলেছে সুবিবেচক হতে হবে। আমার বিবেচনা করে দেখতে হবে তার ইমোশনাল যে চিন্তাধারাটা আছে তার অনুসারে আমার কাজটা করতে হবে। সে যা ইচ্ছা চাইছে, উল্টাপাল্টা জিনিস চাইছে, আমি করব না, ওটা না। সুবিবেচনা করে ভালো করে বুঝে কাজগুলি করতে হবে। এরপরে যে লাস্ট পয়েন্টটা যেটা একজন ভালো স্বামীর মধ্যে থাকা উচিত, সেটা হচ্ছে স্বামী একটা প্রেমীর মতো হওয়া উচিত, রোমান্টিক হওয়া উচিত। এর মানে এটা না যে আপনি শাহরুখ খানের মতো এইভাবে করবেন, প্রসেনজিতের মতন গান করবেন, মিঠুন চক্রবর্তীর মতো ড্যান্স করবেন, ওটা বলছে না। এখানে আমরা দেখব কলসীয় 3:14 এসব গুণের ঊর্ধ্বে ভালোবাসাকে পরিধান করো, যা সেই সব গুণকে পূর্ণ ঐক্যের বাঁধনে আবদ্ধ করে। এইখানে বলছে যে ভালোবাসাকে সবচেয়ে বেশি স্থান দাও, এটাকে পরিধান করো। আমাদের রোমান্টিক হতে হবে আমাদের সম্পর্কগুলোর মধ্যে। সমস্যা হচ্ছে আমরা যেহেতু সব বাঙালি, আমরা ইন্ডিয়ানদের একটা চরিত্র হচ্ছে আমরা সবসময় হিটলারগিরি করে থাকি। বিয়ের আগে আমরা খুব রোমান্টিক থাকি, গার্লফ্রেন্ডের সঙ্গে খুব প্রেমের কথাবার্তা বলবো, এই করবো সেই করবো। যে একবার বিয়ে হয়ে যায় তখন হঠাৎ আমি হিটলারের মতো হয়ে যাই। কাজ থেকে আসি বাড়িতে, এই চা দাও, চা খাবো, পত্রিকা পড়বো, বা আজকাল পত্রিকা পড়ি না, মোবাইল দেখবো। বাচ্চাদেরকে দেখা হলে, এই ঠিকভাবে পড়াশোনা করেছো, কেমন হয়েছে, হোমওয়ার্ক করেছো, এই করেছে সে করে, রান্না হয়েছে, ভাত দিয়ে দাও, খাওয়া দাও, নুন বেশি কম হয়েছে, ঝাল বেশি হয়ে গেছে। এই সব ধরনের হিটলারগিরি আমরা করি। রোমান্স জিনিসটাকে আমরা জানালা দিয়ে বাইরে ফেলে দিই। এটাকে আমাদের ফিরিয়ে আনতে হবে। অনেকে যারা স্পেশালি যারা ইন্ডিয়ান কালচার থেকে বিলং করে, তারা খ্রিস্ট বিশ্বাসী হওয়ার পরেও তারা রোমান্সটাকে খারাপ হিসাবে দেখে। তারা বলে হ্যাঁ আমরা তো বিয়ে হয়ে গেছে, এখন আর কি আমাদের মধ্যে রোমান্স থাকবে কিনা। ঠিক আছে, আপনি কেন টিপিক্যাল ইন্ডিয়ানের মতো চিন্তাধারা করছেন? যদি বিবাহর পরে রোমান্স না থাকা উচিত, তাহলে তো পশ্চিম দেশগুলোর মধ্যেও না থাকা উচিত, ওয়েস্ট আমেরিকা, ইউরোপ, এইসব দেশের মধ্যেও না থাকা উচিত ছিল। ওদের মধ্যে কেন বিবাহর পরেও তারা রোমান্স রাখার চেষ্টা করে? কেন আমাদের দেশের পুরুষরা রোমান্স রাখার চেষ্টা করে না? কারণ আমাদের কালচারটা এমন। আমাদের কালচারে, আমাদের ইন্ডিয়ান কালচারে মহিলাদেরকে সবসময় দমিয়ে রাখা হয়। তুমি কিচেনে কাজ করবে, আমি এখানে ইয়ে করব, ঠিক আছে? তুমি ঘুমটা পরে থাকবে, মহিলাদেরকে মুসলিমরা বলবে তুমি বুরখা পরে থাকো, এই করতে হবে সেই করতে হবে। স্বামী তোমার জন্য দেবতার মতো, তুমি স্বামীকে প্রণাম করো। তো এমন ধরনের মহিলাদেরকে সবসময় দমিয়ে রাখা হয়। আর সেম চরিত্রটা আমরা মণ্ডলীর ভেতরেও নিয়ে আসি। কিন্তু না, আমাদের রোমান্টিক হতে হবে। যখন আমরা এই যে সলোমনের গীত যে পুস্তকটা আছে, সেটা যখন আমরা পড়বো, আমরা সেখানে বুঝতে পারি যে সেখানে একজন প্রেমী তার প্রেমিকার ব্যাপারে কি বলে, কিভাবে তার ব্যাপারে সে কবিতা রচনা করছে, কিভাবে সে তার প্রেমিকাকে প্রশংসা করছে, তাকে প্রসন্ন করার চেষ্টা করছে। লেবাননের গাছের কথা বলছে, হরিণের কথা বলছে, পাহাড়ের কথা বলছে, অনেক রকম কথা দিয়ে সে তার প্রেমিকাকে প্রশংসা করার চেষ্টা করছে। সো এই জিনিসটা আমাদের বুঝতে হবে, এই জিনিসটা আমাদের জানতে হবে। আমরা যেমন, আমি আমার পার্সোনাল লাইফ থেকে বলছি, আমি আমার স্ত্রীকে এখনো, আমাদের বিয়ে হয়ে গেছে 11 বছর হয়ে গেছে, এখন 2014-তে বিয়ে করেছিলাম, এখন 11 বছর হয়ে গেছে। আমাদের মেয়ে আছে। এখন পর্যন্ত আমি অনেক সময় তাকে জড়িয়ে ধরে বলে আমি তোমাকে ভালোবাসি। সে যখন রান্না করছে আমি যাই, তার পাশে দাঁড়াই, তার হাত ধরে বলি যে তুমি আমার জন্য এত সুন্দর করে রান্না করছো, থ্যাংক ইউ। সো আমি কি করি, আমার স্ত্রীর জন্য অনেক সময় গিফট নিয়ে আসি। আপনিও করতে পারেন, ঠিক আছে? আপনি আপনার স্ত্রীর জন্য একটা ছোট্ট গিফট নিয়ে আসুন। এটা ছোট গোলাপ ফুল হতে পারে, একটা ছোট জিনিস। আপনার কোনো দামি জিনিস আনার কোনো দরকার নেই। কাপড় চাপড় তো আনবেনই না। কেন বলছি, কারণ যদি সাইজে না মিলে পরে সমস্যা হয়ে যাবে। এমন কিছু চকলেট একটা নিয়ে আসুন, মিষ্টির দোকান থেকে শুধু তার জন্য একটা মিষ্টি নিয়ে আসুন। আপনি একটা কাগজের মধ্যে, কার্ডের মধ্যে কিছু একটা ড্রয়িং করে তাকে দিন, বলুন যে আমি তোমার জন্য বানিয়েছি। সে হয়তো হাসবে, এটা কি করছো তুমি, এসব কি করছো, কিন্তু মনে মনে কিন্তু আর এটা ভালো লাগবে। সো এই রোমান্স জিনিসটা থাকতে হবে। তাকে ধরুন, তার হাতে স্পর্শ করুন। সবসময় আমাদের স্পর্শ সেক্সুয়াল হওয়া উচিত নয়। আমি নিজের স্ত্রীকে শুধু ভালোবাসাতে স্পর্শ করতে পারি, তার হাতে ধরবো। সে যখন রান্না করলো, রান্নাটা ভালো হয়েছে, আজকে মাংসটা খুব স্বাদ হয়েছে, আজকে ডালটা খুব স্বাদ হয়েছে, এমন বলুন।
সবসময় তো নেগেটিভে বলেন না, নুন হয়নি, ঝাল বেশি হয়ে গেছে, এই হয়েছে। প্রশংসা করুন। সে যখন সুন্দর করে সাজগুজ করে এসছে, তাকে অপমান না করে। স্পেশালি আমাদের টিপিক্যাল ইন্ডিয়ান পুরুষরা কি করে, বউরা যখন সাজগোজ করে আসে, ও কাটিয়েছে 1 ঘন্টা আয়নার সামনে কাটিয়েছে, কি মেকআপ করেছে, এই লাগিয়েছে, হে লাগিয়েছে, এসেছে এখন। তো এইভাবে সে এত সুন্দর করে সাজগোজ করে এসছে। কেন সাজগোজ করেছে? যাতে সুন্দর দেখায় তো না। আর আপনি ফট করে মানুষের সামনে ফট করে অপমান করে দিলেন, তার মনে কিন্তু আঘাত পেয়েছে, সে হয়তো কিছু বলবে না, সে হয়তো হাসছে। কিন্তু এর জায়গায় যদি আপনি তাকে দেখে বলেন যে না, আজকে তোমাকে খুব সুন্দর লাগছে, চুলটা খুব সুন্দর লাগছে, ড্রেসটা খুব সুন্দর হয়েছে, তখন দেখবেন সে সাজগোজ করে আপনার কাছে এসে বলবে, বলো তো আমাকে কেমন লাগছে। সে খুশি হবে, আপনি তাকে প্রশংসা করুন। এটা হচ্ছে রোমান্স। রোমান্স মানে এটা না যে শাহরুখ খানের মতো গান করতে হবে, ডান্স করতে হবে, মিঠুন চক্রবর্তীর মতো ডান্স করবেন না। যদি আপনি গান করতে পারেন করুন, খুব সুন্দর, ভালো জিনিস। আপনার স্ত্রী, আমি আমার স্ত্রীর জন্য গান করি অনেক সময়, সিনেমার গান যেগুলো রোমান্টিক গান আছে অনেক সময় তার জন্য করি। যদি আপনি গান করতে পারেন করুন, আপনি যদি অভিনয় করতে পারেন করুন। আর যদি না পারেন তাহলে এই যে কিছু কিছু ছোট ছোট জিনিস বলেছি, গিফট নিয়ে আসা, এই করা সেই করা, হাত ধরা, জড়িয়ে ধরে বলা আমি তোমাকে ভালোবাসি। আপনি বলতে পারেন, ও এত বছর আমি আর বুড়ো হয়ে গেছি, আর কি এসব করব। যদি এমনই মানসিকতা নিয়ে থাকতে হয়, আপনার পরিবার সুন্দর হবে না, আপনি একজন ভালো স্বামী হবেন না। আপনি যদি ভালো স্বামী হতে হয় তাহলে আপনার রোমান্টিক হতে হবে, আপনার ভালোবাসা দিতে হবে। তো আজকে আমরা কি কি জিনিস দেখলাম? আমরা দেখলাম যে একটা ভালো স্বামী হওয়ার জন্য সবচেয়ে প্রথম আপনার একজন ভালো লিডার হতে হবে, বস না, মালিক না, লিডার। দ্বিতীয়ত, আপনি যদি একজন ভালো স্বামী হতে চান, আপনার পরিশ্রম করতে হবে, কর্মঠ হতে হবে, পরিবারকে আপনার সামলাতে হবে, ভরণ পোষণ করতে হবে, অলসের মতো বসে থাকলে চলবে না। তৃতীয়ত, আপনি যদি একজন ভালো স্বামী হতে চান, আপনি নিজের স্ত্রীর প্রতি বিশ্বস্ত হতে হবে। চতুর্থ, আপনি যদি ভালো স্বামী হতে চান, নিজের স্ত্রীকে বোঝার চেষ্টা করুন। আর 5 নম্বর, যদি ভালো স্বামী হতে চান, আপনি আপনার স্ত্রীর প্রতি রোমান্টিক হন, তাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করুন। তখন দেখবেন আপনার স্ত্রী উজ্জ্বল হবে, তখন আপনার স্ত্রী আরো সুন্দর হবে, আনন্দে থাকবে, আপনাকে ভালোবাসবে, আর তখন আপনার পরিবার আরো সুন্দর হবে। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।